শীতকালে না ভীষণ ফ্রেশ সবজি আর ফল পাওয়া যায়। আজকে কেটেছি অনেক রকমের সবজি। রাতের দিকে বানাবো একটু সিদ্ধ খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা। আর দিনের বেলার দিকে একটু ডিম কষা আছে, সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। খিচুড়ি বানানোর সাথে সাথে বানাচ্ছি একটু কেক। আমাদের বাড়িতে না অনেক কেক লাগে, দিতে হয়। আর এই ছোটো ছোটো কেকগুলো কিনেছি আমার কাছে যে ছোটো ছোটো বাচ্চাগুলো পড়তে আসে তাদেরকে দেবো বলে। আর বিকেলের দিকে আমাদের বাড়ির সামনেটা না অনেক ছোটো ছোটো ছেলে খেলতে আসে, ছোটাছুটি করে খেলে, তাদেরকে দেবো বলি ওই 12টার প্যাকেটটা কিনেছি। আগের বছর বানিয়েছিলাম প্রায় অনেক কেক, মোটামুটি ওই 14-15টার মতন হবে। তা থেকেই সবাইকে কেটে কেটে দিয়েছিলাম, সবাই খুব খুশি হয়েছিল। তাই ভেবেছিলাম যে এবছরও দেবো, কিন্তু এবছর আর বাড়িতে বানানোর সময় হয়নি। বাড়িতে বানিয়েছিলাম, আমাদের যে কাজের জেঠুমা আছে তাকে একটা দিয়েছি, আমাদের বাড়িতে একটা দিই, আর আমাদের বাড়িতে 2-3টে কেক লেগেই যায়। আমার হাজব্যান্ডই না ঢুকে বেরোয় গরম কেকটা খেয়ে নেয়, খেতে খুব ভালোবাসে। আর সন্ধ্যের দিকে চায়ের সাথে, সকালের দিকে চায়ের সাথে কেউ এলে এখন বিস্কুট ছাড়া কেক দিতেই বেশ ভালো লাগে, তাই লাগে অনেক কেক। ও অফিস থেকে আসার পর ওকে একটু চা আর কেক দিয়ে এলাম, দিয়ে এবার এদিকে বসাবো খিচুড়িটা আর ওইদিকে বসাবো কেকটা। কেকটা বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা তো সেদ্ধ খিচুড়ি, সব রকমের সবজি দিয়ে চাল ডাল দিয়ে বসিয়ে দিয়েছি, আর জল। আর এদিকে একটু মশলা বানিয়ে মশলাটা দিয়ে দেবো। আর কোনো ঝামেলা নাই, শুধু হয়ে গেলে নামিয়ে খাবো। মশলাটা করেছিলাম বলতে, কড়াইয়ে তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে দিয়েছিলাম ফোড়ন হিসাবে গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপর জেনারেলি একটু টমেটো, একটু আদা জিরে বাটা, নুন, মিষ্টি, একটু মিট মশলা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে তেল ছাড়লে সেই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে খিচুড়িটাকে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ফুটতে থাকবে, কিছুক্ষণের মধ্যেই যেহেতু খাস চালের খিচুড়ি এক্ষুনি হয়ে যাবে, যেহেতু খাস চাল, তার মধ্যে সমপরিমাণ ডাল দেওয়া আছে, আবার এত রকমের সবজি, ব্যাস এটাতেই খুব সুন্দর লাগে খেতে। খুব বেশি হলে সময় লাগে 20 মিনিট থেকে আধ ঘন্টা, তার মধ্যেই হয়ে যায়। আর নামানোর সময় একটু ঘি দিয়েছিলাম, ব্যাস আর কিচ্ছু দিইনি, কোনো রকম ফোড়ন কিচ্ছু না। কি দুর্দান্ত স্বাদ হয় এই সেদ্ধ খিচুড়িটা। আমি প্রায় অনেকবারই এই সবজিগুলোকে ভেজে ভেজে করে দেখেছি, আমি সব থেকে বেশি টেস্ট এই সিদ্ধ খিচুড়িটাতেই পেয়েছি। তোমরা একবার করে দেখো, আর সবাই ভালো থেকো।